লালবাগ মহকুমা হসপিটালের অসুখ সারিয়ে সুস্থ করার লক্ষ্যে জেলা শাসকের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক সাংসদ আবু তাহের খানের। দেখব সবসময়ের বিশেষ প্রতিবেদন। এবার লালবাগ মহকুমা হাসপাতালের অসুখ সারিয়ে সুস্থ করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্র। ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, ছিলেন মৌলানা আব্দুর রাজ্জাক। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে কিন্তু লিখিতভাবে আবেদনও জানানো হয় বিভিন্ন বিষয়ে, যে লালবাগ মহকুমা হাসপাতাল নিয়ে যে বিভিন্ন অভিযোগ ওঠে সেই সমস্ত বিষয় কাটিয়ে উঠে যাতে মানুষকে, সাধারণ মানুষকে সুস্থ ভাবে পরিষেবা দেওয়া যায়, কোনো মানুষ পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং কোনোভাবে যাতে কোনো রকম দালাল রাজ যাতে সক্রিয় না থাকে সেই বিষয়ে কিন্তু নজরদারি বৈঠক করা হয় উচ্চ পর্যায়ে। সেই বৈঠকে পৌরোহিত্য করেন মুর্শিদাবাদের জেলা শাসক রাজস্বী মিত্র, ছিলেন মুর্শিদাবাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল। এবং এই বৈঠকে কিন্তু ফলপ্রসূ হয়েছে এবং এই বৈঠক থেকে একটা সদর্থক ভূমিকা এবার প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। পাশাপাশি মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর এবং মুর্শিদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবিও কিন্তু এবারে কিন্তু আশা প্রকাশ করেছেন যে লালবাগ মহকুমা হাসপাতালের অসুখ সারিয়ে কার্যত সুস্থ করা হবে, অর্থাৎ সাধারণ মানুষ সব রকম পরিষেবা পাবে এবং যে ধরনের সমস্যা, যে ধরনের অভিযোগ উঠছে সেই অভিযোগ এবং সমস্যা কাটিয়ে যাতে স্বচ্ছভাবে লালবাগ মহকুমা হাসপাতাল পরিচালিত হয় সেই রকমই আলোচনায় কিন্তু উঠে এসেছে, এমনটাই কিন্তু জানা গেছে। পাশাপাশি আবু তাহের খান যেটা জানিয়েছেন যে জেলা শাসককে জানানো হয়েছে এই হাসপাতাল সংক্রান্ত বিষয়ে, পাশাপাশি লালবাগের রাস্তা সম্প্রসারণ, বিকল্প রাস্তা যেখানে পর্যটকরা এসে যাতে আটকে না পড়েন সে বিষয়ে এবং পর্যটকদের যাতে সুযোগ সুবিধা দেওয়া যায় পর্যটনের বিকাশের ক্ষেত্রে সেই বিষয়টিও কিন্তু বৈঠকে আলোচিত হয় এবং সেই বিষয়টাও কিন্তু মান্যতা পেয়েছে, এমনটাই জানিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। আপনারা দেখছেন সেই এক্সক্লুসিভ ছবি। উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মুর্শিদাবাদের জেলা শাসকের কার্যালয়ে, জেলা শাসক রাজস্বী মিত্রের পৌরোহিত্যে, এবং ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি এবং অন্যান্য জনপ্রতিনিধিরাও ছিলেন সংশ্লিষ্ট এলাকার এবং সংশ্লিষ্ট বিষয়ে। পাশাপাশি ছিলেন মৌলানা আব্দুর রাজ্জাকও। এই বিষয়ে আমরা দেখব কি বলেছেন সবসময় টিভি চ্যানেলকে মুখোমুখি হয়ে বৈঠক শেষে সাংসদ আবু তাহের খান। দেখুন, আজকের বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই, কারণ সেখানে আমরা জেলা শাসকের 1 ঘন্টার উপরে একটা মিটিং করেছি, 1.5 ঘন্টা প্রায়। সেখানে এসডিও সাহেব ছিলেন, কাদি আমাদের লালবাগের এসডিও, আর স্টেট ম্যানেজার, আর আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওই, সকলকে নিয়েই এডিএম, এলআর, সকলকে নিয়েই আমরা একটা প্রশাসনিক মিটিং করেছি। মূলত আমাদের মধ্যে উপস্থিত ছিল ওখানকার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, এদেরকে নিয়েই মূলত প্রশাসনিক মিটিং হয়েছে। যে ঐতিহ্যমণ্ডিত যে মুর্শিদাবাদ, সে মুর্শিদাবাদ শহরে একদিকে আমাদের যে সাব ডিভিশন হসপিটাল আছে সেখানে অনেকটা জায়গায় অচল অবস্থা চলছে, দুরবস্থা হয়েছে, তো নিয়ে একটা বৈঠক আমাদের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে হয়েছে এবং সেগুলো তাড়াতাড়ি কি করে সমাধান করা যায় তার জন্য আমরা নিজেরা বৈঠক করে একটা সমাধান সূত্র বের করেছি। আগামী 2-1 দিনের মধ্যেই আমরা হসপিটালের উন্নয়ন প্রকল্পে যে সমস্ত কাজগুলো পড়ে আছে সেগুলো আমরা দ্রুততার সঙ্গে শুরু করব। সেই কাজগুলো হসপিটালে, সাব ডিভিশন হসপিটালের ক্ষেত্রে রুগীদের অসুবিধা, রুগীদের পরিষেবা ঠিক মতো হচ্ছে কিনা, বিশেষ ছিল। একটা পার্ট পঞ্চায়েত সমিতি দায়িত্ব নিচ্ছে, একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিচ্ছে, কোনোটা আমি নিজে নিচ্ছি এমপি হিসেবে, কোনোটা এসডিও সাহেব নিয়েছে, আমরা এগুলো দেখছি। আইসি সাহেব সে তার প্রশাসনিক দিকটা দেখছে, সে নিরাপত্তার ব্যবস্থা করবে। আর একটা দিক ছিল মুর্শিদাবাদের যে যানজট, নিত্য নৈমিত্তিক সমস্যা, এত টুরিস্ট আসে বাইরে থেকে, আর বিক্ষিপ্তভাবে দোকান বাজার এগুলো আছে, এগুলো আগামী দিনে কিভাবে পরিকল্পিতভাবে একটা মার্কেট করে দেওয়া যায়, যে টুরিস্টদের যে বাসগুলো আছে সেই বাসগুলো কিভাবে কোথায় বিকল্প একটা রাস্তা তৈরি করে সেখানে করা যায় কিনা,
এবং ওয়ান ওয়ে করে দেওয়া যায় কিনা, কারণ একদিকে কলেজ, একদিকে হসপিটাল, একদিকে স্টেশন, সবটাই একই রাস্তা দিয়ে আসতে হয়। যানজট আমাদের বিরাট সমস্যা, পানীয় জলের সমস্যা, আমাদের চেয়ারম্যান ছিল তার বিশেষ কিছু সমস্যা আছে, মিউনিসিপ্যালিটি পরিচালনার ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের নবাবের ওই স্টেটের কিছু ম্যানেজার ছিল, তাদের কিছু অসুবিধা আছে। সবটা নিয়ে আমরা একটা সমন্বয় তৈরি করে আজকের মিটিংটা করেছি। মিটিংটা খুব ফ্রুটফুল হয়েছে। আগামী দিনে মুর্শিদাবাদ থেকে নিয়ে আমাদের নতুন ভাবনা আছে, চিন্তা আছে, কিভাবে আমরা ট্যুরিস্টদের সুবিধা দেব এবং যারা ব্যবসায়ী আছে তাদেরও যাতে সুবিধা না হয় সেটা দেখব। যানজট থেকে কী করে মুর্শিদাবাদকে আগামী দিনে বের করা যায় তার জন্য একটা পরিকল্পনা তৈরি করা, বিকল্প রাস্তার ব্যবস্থা করা, সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। সব বিষয়টা নিয়ে আমরা বিভিন্নভাবে প্রশাসনিক একটা বৈঠক করেছি। এবার দেখব কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। সদ্য এমপি সাহেব তো সবটাই বললেন। মূলত আমাদের আলোচনা যে সাব ডিভিশন হসপিটাল সেটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে যে সমস্ত রোগীরা আসছে তারা যেন সঠিক পরিষেবা পায়। আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা দায়িত্ব নিয়ে সকাল থেকে সেখানে থেকে আমাদের তত্ত্বাবধানে যেন রোগীরা পরিষেবা পায়। পাশাপাশি সেখানে জলের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, এমপি সাহেব নিজে বলেছেন, এবং ওখানে এমপি সাহেবের ফান্ড থেকে যতটা করা যায়। এবং সবথেকে বড় কথা, দেখুন, পরিষেবা আমরা দিতে বদ্ধপরিকর, কিন্তু যে সমস্ত মানুষ আসে তারা যেন বিভ্রান্ত না হয়। কিছু চক্র তো থাকবেই, পাশাপাশি ডাক্তারদের সহযোগিতা আমরা চাইছি। এবং কিছু ক্ষেত্রে দেখছি ডাক্তারবাবুরা আসছে সঠিকভাবে তারা ডিউটি করছে না, বাইরে আউটডোর করছে। এগুলো থেকে আমরা অনুরোধ করব যাতে রোগীরা যেন সঠিক পরিষেবা পায়। এবং পাশাপাশি আমাদের সামনে ট্যুরিস্ট সিজন এবং পুজো আসছে, সেগুলোকে সামনে নিয়ে নতুন কিছু রাস্তা আমাদের এমপি সাহেব উপহার দেবে, সেগুলো নিয়ে পরিকল্পনা হয়েছে। এবং স্টেটের কিছু প্রপার্টি আমরা গঙ্গার ধারটাকে, বিশেষ করে মূল আমাদের আজকে টার্গেট ছিল যে গঙ্গার পাড়টাকে সুন্দরায়ন করা, এবং হাজারদুয়ারিতে যে সমস্ত ট্যুরিস্ট আসছে আগামী দিনে যেন কোনো যানজট না থাকে। এবং যে সমস্ত ট্যুরিস্ট আসছে আমাদের বাস স্ট্যান্ড বলতে সেরকম নেই, আছে হসপিটালের উল্টো দিকে, এবং সেইখানে যানজটের জন্য বাস আমরা ঢুকাতে পারি না। একটা নতুন বিকল্প রাস্তা আজকে এমপি সাহেবের উদ্যোগে আমাদের ডিএম সাহেবের উপস্থিতিতে হয়েছে। আশা করি সেই রাস্তাটা হলে মুর্শিদাবাদের যানজট অনেকটা কমাতে পারবো। এবার শুনবো কি বলেছেন যিনি অফিসিয়ালি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি। মহকুমা হসপিটালে, আমাদের লালবাগ হসপিটালে যাতে রোগীরা সার্বিক উন্নয়ন পায়, পরিষেবা চলছে, এবং আরও যদি ভালোভাবে পরিষেবা পায় তবে আমাদের ভালো হবে, রোগীদেরও ভালো হবে। এটাই আবদার করতে গেছিলাম জেলা শাসকের সাথে। সেখানে এমপি সাহেব ছিলেন, সিওমই সাহেব ছিলেন, পৌরসভা চেয়ারম্যানও ছিলেন। হ্যাঁ, আলোচনা হয়েছে যাতে রাস্তাঘাটের গ্যাঞ্জাম না হয়, সেটা ক্লিয়ার করার জন্য আলোচনা হয়েছে। মুর্শিদাবাদ থেকে সবসময় ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আবেদন জানাচ্ছেন জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। বাড়ির ভেতর এবং বাইরে পরিচ্ছন্ন রাখুন, খোলা পাত্রে জল এবং আবর্জনা জমতে দেবেন না, কারণ এইসব জায়গাতেই ডেঙ্গুর মশা জন্মাতে পারে। ফুল হাতা জামা পরুন, ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন, জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট খান, বেশি করে জল খান, নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি হল ডেঙ্গুর সঠিক পরীক্ষা। জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কর্তৃক প্রচারিত।